নবী বলেছেন বাজার থেকে যদি কিছু কিনে আনো, ছেলে মেয়ে বসে থাকে, আচ্ছা বিটির হাতে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। মেয়ের হাতে দাও কেন? এই জন্য বাবারে, বেটির মতো দরদি বাবা মায়ের জন্য কেউ হবে না। ছেলেরা যেন রাগ করবেন না বাবা। এই জন্য বেরাদারুল ইসলাম স্বামী রেখেরাম, দেখুন একটা খোদার বান্দা ইন্তেকাল করেছে, তো যখন জানাজা পড়বে আপনাদের ইমাম সাহেব, গতবার যেমন আপনাদের জীবনে যেটা জানাজা পড়েছিল, হয়নি বাবা একটা জানাজা গতবার? হ্যাঁ হয়েছে, বলতে পারবো না, এখনো 3 দিন আছে, কারো জানাজা হইতেও পারে। কি বাবা পারে না? নিশ্চয়ই পারে। তো যাই হোক বেরাদারুল ইসলাম, এবার জানাজায় দাঁড়াবে ইমাম সাহেব, একটা লোক এসে দাঁড়িয়ে গেল, এই বলার এসে দাঁড়ান। কি বলে? জানাজা তো পড়বেন, এই লোকটার কাছে আমি 10 লাখ টাকা পাবো, টাকা মিটান, তারপরে জানাজা পড়বেন। ইমাম বললো 6000 বেতন পাই, তাহলে 4 বেড়ে, আর আমি দিব 10 লাখ টাকা, পড়বো না তোর জানাজা। লোকটা বললে আরে ইমাম আপনি দেবেন কেন? এই লোকটা যে মরেছে ওর বেটারকে ডাকেন আর আত্মীয় স্বজনকে ডাকেন। দেখবেন আমাদের কেউ মারা গেলে সামনে সে যোগ্য ছেলে বলে, আমার আব্বার কাছে কারো যদি চলাতে বলাতে ভাষাতে দুঃখ দিয়ে থাকে, আমি আব্বার হস্ত থেকে আমার আব্বাকে ক্ষমা করে দিয়েন, আর যদি কেউ কিছু পান আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। বলে না বাবা? বলে। তো তাই বলছে ইমাম সাহেব আপনি দেবেন কেন? ওর বেটা আছে, তার বেটারাকে বলেন। লোকটা 4 বেটা আছে, আবার হাতটা গাঠা, কিন্তু 4 বেটা আগা কাতারে না, একবারে পিছা কাতারে লাইন দিয়ে ছড়া। কে জানে কেউ যদি পায়া যদি চায় যেন খুঁজে না পায়। তার বললো আপনি দেবেন কেন? এর বেটারাকে ডাকে, তোর বেটারাকে খুঁজে পায় না, পিছা কাতারে আছে, লোকজন হয়েছে, নাম করালো, ডাকলো, এই তোর বাবা মরেছে, তোর পিছা কাতারে কেন? তোরা বলছে যে আপনারাই তো বলেন যে পিছা কাতারে নাকি বেশি। কত চালাক! যারা যাতে কিন্তু পিছা কাতারে বেশি নাকি, তো সবাই যদি পিছা কাতারে নেকি টাকার কাতার কবে হবে গো? হ্যাঁ বাবা। তো বললো ঠিক আছে, যা হলো হলো, আগে আয়। আগে আসলো আর বললো এই তোর বাবার কাছে লোকটা 10 লাখ টাকা পাবে, তাড়াতাড়ি টাকা বিটা, না হলে জানাজা হবে না। এরা বললে যে আমরা কেউ বলেও যায়নি, লেবার সভা তো বলেনি, কাজে আমরা দিব না। পড়েন না? না পড়েন। বাবা কি হবে এখন? হ্যাঁ, যেই বাবা বললো যে আমরা দেবো না, হঠাৎ করে একটা বোরকা পরে মেয়ে আসলো। আসার পরে বলে ইমাম সাহেব গো, এই ব্যাগটা নেন, আর এই ব্যাগটাতে সোনা হীরা মণি মুক্তা ভরা আছে। ওই লোকটাকে বলেন এইগুলা বাজারে বিক্রয় করে, তো 10 লাখ টাকা দেনারা শোধ করে নি, কমসে কম জানাজাটা পড়তে দেয়া। আমি কে? আমার পরিচয় আপনার লিয়া লাভ নাই। বুঝে কিন্তু লিয়েছার বিটি হবে। হ্যাঁ, লোকটাকে ডাকলো, এই এলাও, তুমি এই ব্যাগটাতে সোনা দানা হীরা মণি মুক্তা আছে, বাজারে বিক্রি করে তোমার টাকা বাড়ো কমু, তুমি শোধ করে লাগা। হ্যাঁ, লোকটাকে তো ব্যাগ ধরে না, ব্যাগ ধরে না। তো বললো কি ব্যাপার? লোকটা ব্যাগও নেয় না। বললো ইমাম সাহেব আলেমের সামনে মিথ্যা কথা বলতেন, আমার একটা ভুল হয়ে গেছে, এই কথাটা উল্টা পাল্টা বেরিয়ে গেছে। কিরকম উল্টা পাল্টা? বললো ওই যে 10 লাখ টাকা পাবো বললাম কিনা ওর কাছে, এটা আমার উল্টা হয়ে গেছে, আমি পাবো না, আমার কাছে পাবে, তাই দিতে এসেছি। যেমনি বলেছে, তো পিছা কাতা থেকে 4 বেটা করে লল্লি চাড়ছে, 4 আড়িয়া 10, আর পিছে থাকলে একবারে ডাহা 10। 10 লাখে 4 আড়িয়া 10, একদম হিল ফিল ভেঙে কাতার ফেড়ে চলে আসলো। আমরা বাপের বেটা, দেন টাকা আমরা ভাগ করে নেবো। ইমাম বললো যে ইমামতি করবো না ছাড়বো, রুজির মালিক আল্লাহ, ইমামতি রুজির মালিক লয়, রুজির মালিক হলো আল্লাহ, বন্টনকারী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামতি ছাড়বো, টাকা তোরাকে দেব না। টাকার মালিক যদি হয়, যদি টাকার হকদার হয়, তো ওই বোরকা পরিহিত যে মহিলাটা আছে, ওই মেয়েটাকে টাকাগুলো সব দিয়ে দেবো। হিসাব তাই হচ্ছে কিনা? বুঝলেন বাবা? তাই মেয়েকে খারাপ বাসবেন না দোস্ত বুজুর্গ, মেয়েকে ভালোবাসবেন। ভাইরা আমার বাবুরা, যাক আমি অন্য কথা বলে সময় পাস করবো না, টাইম পাস করবো না। আজকে আমি ঘড়িও দেখবো না, আপনারা মানা করতে বলে মানা আমি বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তাই বলে ভোর রাত করেন না যেন।